এই 1 ঘন্টা ওয়াজ শোনার ওজনের পাল্লাটা আমার আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। এই সেই মাহফিল, যে মাহফিলের গুরুত্ব আর মর্যাদা আমার আল্লাহ দান করেছে। সারা জীবন তো ঘুম হয়, আজকে একটু জাগি, আজ একটু জেগে বসে থাকি। কথা বুঝতে পারছেন না? এই রাত জাগরণটা নাজাতের ওসিলা হতে পারে না? পারে না? কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহ কোনো আমাল নাই, আল্লাহ পাক বলবেন যাও জাহান্নামে। আল্লাহ পাক বলবেন এই একটু চিন্তা করে দেখো, জীবনে কোনো ভালো কাজ হয়নি, কোনো ওয়াজের মাহফিলে বসনি, কোরআন শোনোনি, হাদিস শোনোনি। হ্যাঁ, লাউলাসি দারুস সুন্নাহ সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা মাহফিলে আমি একটু রাতের বেলায়, অন্যান্য দিনে এমনি ঘুমাই, কিন্তু ওই দিনে কি মন হয়েছে, ওই ওয়াজের মাহফিলে আল্লাহ আমি বসে গিয়েছিলাম আর আলেম ওলামাদের ওয়াজ শুনেছিলাম। ও তাই, কি শুনেছিলে? না, আল্লাহ আপনার আলোচনা এমন ভাবে করেছেন, আপনার সৃষ্টির বিষয় আলোচনা করেছেন, আপনাকে মালিক হিসাবে এত প্রশংসা করেছেন। সেই প্রশংসা ওয়াজ শুনে আমরা সুবহানাল্লাহ বলেছিলাম, আলহামদুলিল্লাহ বলেছিলাম। যে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, কিয়ামতের ময়দানটা অনেক ভয়ঙ্কর ময়দান, অনেক ভয়াবহ সময়। কিয়ামতের ময়দানটা বিচারের দিবস হবে, বিচারের দিবস, ফয়সালার দিন হবে, ভয়াবহ দিন হবে। ওই দিনটা আতঙ্কের দিন হয়ে যাবে। লা লা আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই কিয়ামতের ময়দানে নবী আদম আলাইহিস সালাম একজন নবী হয়েও নিজের জান নিয়ে টানাটানি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার দেবে। না না, সেদিনে নবী নূহ আলাইহিস সালাম নিজে একজন নবী হয়েও আমার আল্লাহর দরবারে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। নবী শীশ আলাইহিস সালাম একজন নবী হয়েও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে ইয়া নাফসি করতে থাকবে। নবী মূসা আলাইহিস সালাম একজন নবী হয়ে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে ইয়া নাফসি করতে থাকবে। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সেই দিনে একজন নবী হয়েও আমার আল্লাহ পাকের দরবারে ইয়া নাফসি করতে থাকবে। না না না, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের সব নবীরা ইয়া নাফসি বলবেন। কোটি 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 বান্দা বান্দিরা সবাই আমার আল্লাহ পাকের দরবারে ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে? এই কিয়ামতের ময়দানে আমার নাজাতের অবস্থাটা কি হবে, আমার ফয়সালাটা কি হবে? ইয়া নাফসি করতে থাকবে। না না, কিতাব খুলে দেখে না, সেই দিনে একমাত্র একজন ব্যক্তি এক্সেপশনাল, তিনি হলেন আমাদের নবী, নূর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়া নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমার আল্লাহ পাকের দরবারে আরশে মুআল্লার নিচে তিনি সিজদায় পড়ে যাবে, মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। এই গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চিৎকার জুড়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব নবীরা ইয়া নাফসি বলবে, আর আপনার মতো আমার মতো আব্দুল মুনাইম সেদিনে কি খুব বুক ফুলিয়ে ঘুরবো নাকি? সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ কি হবে উপায়? কিয়ামতের ময়দান হবে না হবে না বলে এই বিশ্বাস আছে তো? এর নাম ইমানদার। ফয়সালা একদিন হবে। ফয়সালার দিনের কথা চিন্তা করে মানুষের সাথে ধোঁকাবাজি করেন না। ওর জমি ফেরত দেন, বাঁচতে যদি চান ফেরত দেন। ভাইয়ের একটু অংশটা বেড়ে নিয়ে ফেলেছে, এটা একটু ছেড়ে দেয়। বোনের হকটা ফাঁকি দিয়েছে তো, এটা একটু বোনকে ডেকে আবার দিয়ে দেয়। এসব করেন না। ফয়সালার দিনে আল্লাহ বিচার করবেন না করবেন না? দুনিয়ার জমিনে তুমি কি করলে?
এর হিসাব আল্লাহ নেবে না? নেবে না। ভালো কাজেরও হিসাব হবে, মন্দ কাজের হিসাব হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره বলুন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে হবে না আল্লাহু আকবার? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সেই দিন আমার আল্লাহ কি করবেন? আপনার ভালো কাজ যদি যাররা পরিমাণ হয়ে যায় তারও হিসাব করা হবে, সেটাও ওজনে রাখা হবে। আর আপনার মন্দ কাজ, নোংরা কাজ, গুনাহের কাজ যদি যাররা পরিমাণে হয়ে যায় ওটাও ওজন করা হবে, মিজানে দাঁড়ি পাল্লায় রাখা হবে। যেদিকে পাল্লা ভারী হবে আমার আল্লাহ পাল্লা ভারী দেখে আপনাকে সেদিকে দিয়ে দেবে। যদি ডান দিকের পাল্লাটা ভারী হয়ে যায় নসিব খুলে যাবে, বাম দিকের পাল্লা যদি ভারী হয়ে যায় নসিব বরবাদ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ এই উলাসী সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে, আজ দারুস সুন্নাহ সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই মাদ্রাসার ইসারে সাহাবে বলে যায়, আমার আল্লাহ পাক যেন যত শ্রোতা এসেছেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যেন মিজানের ডান দিকের পাল্লাটা আমাদের জন্য আল্লাহ যেন ভারী করে দেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাররা পরিমাণ হিসাব হবে না? হবে না? যাররা পরিমাণ এটা কতটা জানেন? এক বস্তা না এক ঝুড়ি? সরিষা পরিমাণ। ঠিকই বলেছে ভাই, সরিষার থেকেও 4 ভাগ যদি করা হয়, সরিষা ভেঙে এই সরিষার তেল আসে না, যে সরিষা দেখা যায় ছোট্ট ছোট্ট দানা, এই মুফাসসির কিরামরা ব্যাখ্যা করেছেন যে এই সরিষাটা যদি 4 ভাগ করা হয়, 4 ভাগের যে ছোট্ট অংশটা পাওয়া যাবে, এক টুকরা অংশ, এটাকেই যাররা বলা হয়। আপনি মা মাসে উদ্ধার করে দেন মাঝে মাঝে, আর জাবানে বয়চন্দ্রের বন্ধু আকার রয় আকার তো লেগেই রয়েছে। চা খাচ্ছে আর খুব ফাউ ভাট গল্প বলতেছে, আল্লাহ জাফালা ও রয় আকার চালাচ্ছে, আছে না নেই? এর হিসাব হবে না যাররা পরিমাণ? তোমার জাবান আল্লাহ কি জন্য দিয়েছে? শুধু গোশত ছেঁড়ার জন্য, স্বাদ নেওয়ার জন্য? এই জাবানে শুধু স্বাদ নেওয়ার জন্য? দইয়ের স্বাদ পাওয়া যায়, রসগোল্লার স্বাদ পাওয়া যায়, গোশত, মাছ, ডিমের স্বাদ পাওয়া যায়। হ্যাঁ, আমার আল্লাহ কি নিয়ামত, এই পার্টসটা চিন্তা করেন। শুধু এইটাকে যদি চিন্তা করেন আপনি ভালো হয়ে যাবেন। আমার আল্লাহর জন্য আপনি সারা জীবন জানকে কুরবান করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিহ্বার মধ্যে নুনের স্বাদ পাওয়া যায়, আবার মিঠারও স্বাদ পাওয়া যায়। কি কথা বলেন, ঠিক কিনা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম স্বাদ দেওয়ার জন্য, স্বাদ নেওয়ার জন্য আমি আল্লাহ যেমন জবানকে তোমাদের জন্য দান করে দিলাম, এই জবানটা আমি আল্লাহ পাক তোমাদের জন্য আরো একটি কাজের জন্য দিয়ে দিলাম। এই কাজটাকে, এই কাজটা হলো জিকির। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহান আল্লাহ পাক জানিয়ে দেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা আমার স্মরণ করো, তোমরা আমার জিকির করো। এই জবান দিয়ে যে জিকির করে, এই জবান দিয়ে যে আল্লাহর নাম নেয়, এই জবান দিয়ে যে সুবহানাল্লাহ বলে, এই জবান দিয়ে যে আল্লাহ আল্লাহ করে, এই জবান দিয়ে যে আলহামদুলিল্লাহ জিকির করে, এই জবান দিয়ে যে আল্লাহু আকবারের জিকির করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না না না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম
তামাম কায়নাতের ভিতরে সমস্ত প্রাণীর ভিতর থেকে আমি আল্লাহ পাক মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছি। এই আশরাফুল মাখলুকাত তোমাদের সৃষ্টির সেরা বানালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। তোমাদের জবান থেকে যখন আল্লাহ নামের জিকির হয়ে যায়, আল্লাহ নামের জিকির হয়ে যায়, আমি আল্লাহ পাক আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই জবান, এই জিহবা আপনি কি বয়চন্দ্র বিন্দু আকারে ব্যবহার করবেন না আল্লাহর জন্য ব্যবহার করবেন? মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তাহলে আপনার এই আল্লাহ ডাকটা খায়রান ইয়ারা, কথা বোঝানো যাচ্ছে না? ভালো কাজে ব্যবহার করবেন, মন্দ কাজে ব্যবহার। ছোটবেলাতে আমাদের সামনে কোনো বাচ্চা যদি, বাচ্চাকে আনন্দ নেওয়ার জন্য, বাচ্চাকে আমরা নিজেরা একটু হাসি মস্করা করার জন্য অনেক সময় বাচ্চার প্যান্ট এরকম টেনে দিই, মানে একটু উলঙ্গ হয়ে গেল, হয় না? হয় না? তো প্যান্ট এরকম টেনে দিলে উলঙ্গ, আমরা সবাই হই হই করি, হ্যাঁ কেঁদে পাগল হয়ে বাড়ি চলে গেল। যারা একটু হেউড়ো গোছের হয়, প্রায় গ্রামে সব এক আধজন একটু একটু কোল হাবলা হয়, সাদাসিধে মানুষ হয়, তাদের নিয়ে আমরা অনেক সময় মজা করি না করি? সে রেগে যায়, একটু গায়ে পানি দিই, সে রেগে যায়। অনেকে বিড়ি ধরিয়ে ধোঁয়া তার মুখে যায়, সে রেগে যায়। তো এই কাজগুলো করলে এটা কি হবে? হ্যাঁ, যাররা পরিমাণে আপনার হিসাব হবে না? হবে না? আল্লাহ পাক আপনার বলবে যে তুই ওর প্যান্ট ধরে টেনেছিলিস কেন? এই বিড়ি খেয়ে তুই ওর মুখে ধোঁয়া দিয়েছিলিস কেন? এর হিসাব হবে না? হবে না? ঠিক তেমনি ভাবেই আপনি রাস্তা দিয়ে চলে গেলেন, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে একটা ছোট্ট পাথরের টুকরা সরিয়ে দিয়েছেন। কেন না? এই রাস্তাতে সব মানুষ যাতায়াত করে, হোঁচট খেয়ে যেন না পড়ে যায়। এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, কেউ যেন এই পাথরের আঘাতে না পড়ে যায়, মুখ থেতলে না যায়, কেউ যেন এখানে পড়ে গিয়ে হাত পা না ভেঙে যায়। এই জন্য আপনি চিন্তা করলেন এই পাথরের টুকরাটা একটু সরিয়ে দেওয়া, আপনি চিন্তা করলেন একটু কাঠের টুকরাটা সরিয়ে দেওয়া। ডালপালা পড়ে গেছেন ঝড়ে বা বাতাসে, ভেঙে পড়ে গেল, আপনি এই ডালটা সরিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক এই কারণে আমার আল্লাহ নাজাতের ওসিলা করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজ করতে হবে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ ময়দান, বিচারের ময়দান, হিসাবের ময়দান। এই ময়দানে চিন্তা করুন, যেদিন আমার আল্লাহ হিসাব নেবেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। একদিন নামাজের মুসাল্লা থেকে তিনি ফারেগ হয়ে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহ আমার হিসাবটা সহজ করে নেবেন। নূর নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো অপরাধ ছিল না? আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ মহামানব হিসাবে কবুল করে নিয়েছেন, শ্রেষ্ঠ নবী হিসাবে কবুল করে নিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ অপরাধ ছিল না। আমার আল্লাহ পাক আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষ্পাপ মাসুম করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমার হিসাবটা আপনি সহজ করে নেবেন। আহা, রাসূলুল্লাহ বলছেন আমার হিসাবটা আল্লাহ আপনি সহজ করে দেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের দরবারে হিসাব সহজের জন্য দোয়া চাইছেন, এটা তো আমার কাছে আশ্চর্য লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হিসাব নেবেন, অবশ্যই হিসাব নেবেন। এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে হিসাব?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি হিসাব নেবার মতো নেয় একটা কোনো ব্যক্তি আল্লাহ জান্নাতে যেতে পারবে না। যদি হিসাবটা সেইভাবে নেন, আমার আল্লাহ পাক শুধু বান্দাদের আমল নামার দিকে একটু কুদরতি নজর ফেলবে, আর এই আমল নামার উপরে দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আমার আল্লাহ যখন খুশি হয়ে যাবে, আমার আল্লাহর রহমতে ওই বান্দাটাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, আমার আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই কিয়ামতের ময়দানে হিসাব সহজের জন্য নামাজের মুসাল্লায় এই দোয়া বেশি বেশি পড়তে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে বর্তমান সময়ের মানুষ ১৫০০ বছর পরে আমরা নবীজির উম্মত হয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। কিন্তু মনে রাখতে হবে, ১৫০০ বছর পরে আমরা উম্মতের সৌভাগ্য লাভ করার পরেও আমাদের কপালটা দুর্ভাগ্যের দিকে এগিয়ে দিই। ওয়াজের মাহফিলে হাসাহাসি করি, কবরস্থান দেখলে হাসাহাসি করি, মসজিদে আমরা হাসাহাসি করি, সব জায়গায় হাসি ঠাট্টা আর ফাজলামির মধ্যে দিয়ে দিন যাপন করে। আল্লাহর ভয় না, আল্লাহর ডর নাই, জাহান্নামের ভয় নাই, জাহান্নামের ভয় করি না। না না না, এই দুনিয়ার জমিনে আজও বহু মানুষ রয়েছে কবরস্থানে ঢুকে যায়, মাটি মানজিলের সময় মানুষ ধাক্কা ধাক্কি করে, সেখানেও হাসাহাসি করে। মুসলমান শুনে রাখেন, ওয়াজের মাহফিলে বক্তাও যেমন হাসায়, শ্রোতাও তেমন হাসে। আমরা হাসির পাগল হয়ে গেছি। না না, আল্লাহর জন্য কাঁদতে হবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, চোখের পানি দেওয়া হয়েছে। তুমি তো তোমার এই চোখের পানিটা বান্ধবীর জন্য ফেলে দিয়েছো, তোমার এই চোখের পানিটা তোমার বন্ধুর জন্য, তোমার প্রেমিকের জন্য পানি ফেলেছো, তোমার এই চোখের পানিটা তোমার গার্লফ্রেন্ডের জন্য তুমি চোখের পানি ফেলে দিলে। না না না, আমি আল্লাহ পাক আমার প্রেমে তুমি চোখের পানি ফেলো নাই, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলো নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে একটু আমি আল্লাহ পাকের ভয়ে চোখের পানি ফেলার চেষ্টা করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যদি তোমার চোখের পানিটা জাহান্নামের ভয়ে হয়ে যায়, আমি আল্লাহর মহব্বতের কারণে হয়ে যায়, না না, তোমার এই চোখের পানিটা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নামাজে আমরা সব হাসি, খুতবার সময় বহু মানুষ হাসাহাসি করে না, করে না? বাচ্চারা হাসতেছে, আমরাও হাসতেছি। বহু বড় মানুষ রয়েছে, কিছু কিছু মানুষ আছে বাচ্চাদের চিমটি কাটে, একটু মজা নেয় খুতবার সময়। তুই বসে রয়েছিস মসজিদে, তুই ওর চিমটি কাটছিস, তার মানে মসজিদের আদব আছে না নেই? আপনারা আমার ওয়াজ বুঝতে পারছেন? এই দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চলতে হবে। ফাজলামির জন্য দুনিয়া নয়, খেলতামাশার জন্য দুনিয়া নয়। ফাজলামি, খেলতামাশা, রং তামাশা যদি দুনিয়াতে করে আমরা যাই, বাবা, কবর কিন্তু তোমার ওই জান্নাতের টুকরা হবে না, কবরে নূর জ্বলবে না, কবরে বাতি আসবে না, তোমার কবরটা অন্ধকার হয়ে থাকবে। কবরের ভিতরের রহস্য আমরা জীবনে কেউ চোখে দেখেছি? শুধু লাশখানা রাখি, দাফন করে দিই, ভিতরের রহস্যটা আমরা জানি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো কারো কবরটা অন্ধকার হয়ে থাকবে, তার কোনো বাতি জ্বলবে না, আলো জ্বলবে না। আবার পৃথিবীর জমিনে এমন এমন বান্দা রয়েছেন যারা আল্লাহর জন্য সময় ব্যয় করে, আমার আল্লাহ ফয়সালা হয়ে যাবে, একদিন তার মউত হয়ে যাবে, মৃত্যুর পরে তার লাশ খানাকে জানাজায় নিয়ে যাওয়া হবে, তাকে দাফন করা হবে, কবর জগতে শুইয়ে দেওয়া হবে, মাটি মানজিল করে সব বাড়ি চলে যাবে। আমার আল্লাহ ওই বান্দাটার কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেবে। আমার আল্লাহ তার কবর মোবারকটাকে জান্নাতের আলো দিয়ে কবরটাকে আলোয় আলোকিত করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে একটু কেঁদে যাওয়ার দরকার আছে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নূর নবীজির সাহাবী
আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোন কবরস্থান দেখতে পেতেন, তিনি কোন কবর দেখতে পেলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। এই উলাসী এলাকার মানুষ বলুন তো, নদিয়া জেলার মানুষ, আমরা রাস্তা দিয়ে যাতায়াত করতে কবরস্থান আমাদের নজরে পড়ে না পড়ে না? পড়ে। জীবনে আমাদের কবর দেখেই হঠাৎ চোখের পানি চলে আসে, এরকম কোনোদিন হয়েছে? এই হ্যাঁ না বলেন না, হয়নি তো। আর উসমান গনি রাসূলুল্লাহর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি কবর দেখলেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আর এই উলাসী আর আমি এই বক্তা মাইকে উঠেছি, আমরা আর উসমান গনি হুজুর সমান হব? মর্যাদার দিকে, ইলমের দিকে, আমালের দিকে, ক্যারেক্টার চরিত্রের দিকে সমান হব? তিনি কবর দেখে কাঁদে আর আমরা কবর দেখে হাসি। কবরের পাশ দিয়ে আমাদের ছেলেরা ডিজে বাজাতে বাজাতে পয়লা জানুয়ারি করে না করে না? পয়লা জানুয়ারি 31st নাইট আমাদের যুবকেরা কবরের পাশ দিয়ে যায় আর ডিজে চালাতে চালাতে যায় না যায় না? অথচ কবর দেখলে চোখে পানি আসার কথা বলা হয়েছে। তোমার আব্বা, তোমার দাদা, তোমার মা, তোমার দাদি ওই কবরে শুয়ে রয়েছে, তোমার কাজ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কবরস্থানের পাশ দিয়ে যখন যাবে তো তোমার আব্বা আম্মা দাদু দাদিদেরকে একটু সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যখন তুমি এই সালামটা দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। তুমি যখন এই কবরওয়ালাদেরকে সালাম দেবে, তখন তোমার ওই কবরওয়ালারা তোমার এই সালামের জবাব, তোমার আব্বা মা দাদা দাদি কবরে শুয়ে রয়েছে, ওনারা তোমার এই সালামের জবাব দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই উলাসী দারুস সুন্নাহ সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ এই ওয়াজের মাহফিল থেকে এই শিক্ষাটা নিয়ে যান। খবর দেখলে সালাম দিবেন, খবর নজরে পড়লে সালাম দিবেন। না না, কবরস্থানে যে মুর্দাগুলো শুয়ে রয়েছে ওরাও আপনার মতো একজন মানুষ হিসাবে ছিল, ওদেরও আইডেন্টি কার্ড ছিল, ওদেরও আধার কার্ড ছিল, ওদেরও এই দুনিয়ার জমিনে নাগরিকত্বের পরিচয় ছিল। না না না, আজ সব ফেলে দিয়ে কবর মানজিলে চলে গেছে, আখিরাতের মানুষ হয়ে গেছে। না না না, আজ তারা কবরের ভিতরে শহীদ রয়েছে। এজন্য ওই কবরওয়ালা যারা রয়েছে তাদের দেখে যখন তুমি সালাম দিয়ে দেবে, তুমি যখন সালাম দিয়ে দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমার উপরে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাক, রহমত নাজিল হয়ে যাক। এই সালামটা যখন তুমি জানিয়ে দেবে, ইয়াগফিরুল্লাহ, আমার আল্লাহ পাক ক্ষমা করে দেন, লানা আমাদেরকে, ওয়ালাকুম লানা ওয়ালাকুম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আর কবরওয়ালা তোমরা যারা কবরে শুয়ে রয়েছো, আমার আল্লাহ পাক জানো তোমাদেরকেও ক্ষমা করে দেন। যখন তুমি এইভাবে সালাম দিবে আর তোমার সালামের জবাবটা কবরবাসীরা জবাবটা দিয়ে দেবে। না না না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি জিন্দা মানুষ, তুমি জীবিত মানুষ, তোমার আব্বা মা দাদা দাদিদের কবরে যখন সালাম দিবে, তোমার এই সালামটা যদি কবরওয়ালাদের জন্য কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক তোমার এই সালামের বরকতে তাদের কবরগুলোকে আমার আল্লাহ শান্তির কবর বানিয়ে দেবে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কবর দেখলে সালাম দিতে হবে না গান চালাতে হবে? আমাদের ছেলেরা, আমাদের যুবতী বোনেরা, তারা কানে হেডফোন লাগিয়ে গান বাজনা চালাতে চালাতে যায় না যায় না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি কবর দেখলে কাঁদতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবীজির সাহাবী, নূর নবীজির জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর থেকে কাঁদতেন, কবর থেকে কাঁদতেন, কবর থেকে কাঁদতেন, অন্যান্য সাহাবীরা তারা জিজ্ঞেস করতেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমাদের নূর নবীজির সাহাবী, নূর নবীজির জামাতা ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দেখেছি আপনাকে কবর দেখলে আপনি কাঁদেন, আপনাকে আমরা দেখেছি কবর নজরে পড়লে আপনি কেঁদে ফেলেন, আপনার এত চোখের পানি নির্গত হয়ে যায়, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, এই চোখের পানিটা এতটা বেরিয়ে যায় যে আপনার দাড়ি মুবারক ভিজে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার এই কবর দেখলে এত কান্না কেন আসে? নূর নবীজির দরবারে আপনি নূর নবীজির দরবারে বসে ওয়াজ শুনেন, নসিহত শুনেন, অনেক আলাপ আলোচনা হয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক আযাবের বিষয় শোনান, গজবের বিষয় শোনান, সেই সমস্ত আযাব গজবের বর্ণনা শোনার পরেও আপনার চোখে এত পানি আসে না, পানি আসে না, পানি আসে না, কিন্তু কবর মোবারক দেখলে, কবর নজরে পড়লে আপনার চোখ বেয়ে পানি গড়িয়ে যায়, আপনার চোখের কোণ দিয়ে পানির ফোঁটা বেরিয়ে যায়। ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার চোখ দিয়ে এত পানি বার হয়ে যায়, ব্যাপারটা কি? এই সময় আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় জবাবে বলে দিয়েছিলেন, হে নবীজির সাহাবীরা, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবীজির জবান মুবারক দিয়ে শুনেছি, তিনি বলে দিয়েছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কবর এমন একটি জায়গা, কবর এমন একটি মঞ্জিল, যে মঞ্জিলে কেউ যদি নাজাত পেয়ে যায়, ছাড় পেয়ে যায়, মুক্তি লাভ করে নেয়, আমার আল্লাহ পাক কবর জগতে যদি ছাড় দিয়ে দেয়, মিজানে ছাড় পেয়ে যাবে, পুলসিরাতে ছাড় পেয়ে যাবে, হাসরে ছাড় পেয়ে যাবে, না না, জাহান্নামের সব স্তর থেকে ছাড় পেয়ে যাবে। এই কবর মঞ্জিলে কেউ যদি ছাড় পেয়ে যায়, আখিরাতে সব জায়গায় ছাড় পেয়ে যাবে, কিন্তু কবর মঞ্জিলে কেউ যদি আটকে যায়, কেউ যদি বাধা পেয়ে যায়, এই জায়গায় যদি কেউ আটকে যায়, কেউ যদি বাধা পেয়ে যায়, এই জায়গায় যদি তার নাজাত না মেলে, সে মিজানে বাধা পেয়ে যাবে, আখিরাতে পুলসিরাতে বাধা পেয়ে যাবে, কিয়ামতের ময়দানে সে সব জায়গায় বাধা পেয়ে যাবে। আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আখিরাতে আমি ছাড় পাবো, কিছু পাবো না, আমার মরণ একদিন হবেই হবে। আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমার একদিন মৃত্যু দেবেন, মউত আমার একদিন হবে। আমার লাশখানা আমাকে যখন কবর মঞ্জিলে দাফন করে দেওয়া হবে, কবর মঞ্জিলে যখন দাফন করে দেওয়া হবে, আমি উসমান, আমি তো জানি না আমার কবরটা আমার জন্য কেমন ব্যবহার করবে, আমি কবরে ছাড় পাবো কি বাধা পেয়ে যাব, এটা তো আমার জানা নাই। আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমি কবর দেখলে আযাব গজবের কথা মনে পড়ে যায়, কবর দেখলে আমার আল্লাহ পাকের জাহান্নামের কথা মনে পড়ে যায়। এই জন্য কবর দেখে আমি উসমান, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবীজির সাহাবীর চোখ দিয়ে পানি যায়, পানি গড়িয়ে যায়, আর আমাদের চোখে পানি নাই। কবর দেখলে হাসি, কবরের পাশ দিয়ে গান চালাই, 1 জানুয়ারি করি, হিসাব একদিন হবে। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা,
ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঘুমিয়ে যাওয়া মানুষ, ঝিমিয়ে যাওয়া মানুষ আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। জেগে থাকা মানুষ আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আমার চাচাজিরা বলেন নারায়ে তাকবীর, যুবক ভাইরা বলেন নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? একটু মহব্বতে একটু রাসূলুল্লাহর শানে দরুদ পড়া যাবে না, যাবে না? এই রাতের বেলা একটু আপনার জবানের কণ্ঠের আওয়াজকে একটু উঁচু করে জবান দিয়ে একটু যত বেশি দরুদ পড়বেন তত আমার আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পানিটা ঢালো তো। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধান, প্রিয় মা বাবার কাঁদিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমাল ঈমান। বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। আমাদের এই যে জীবনটা, যে রুহটা আছে, একদিন আমার আল্লাহ আমাদের বডি থেকে রুহটা ছিনিয়ে নেবে না, নেবে না? যেদিন সমন জারি হয়ে যাবে, আমাদের যেদিনের নাম ঘোষণা হয়ে যাবে, ওই দিনে আমাদের বডি থেকে, আমাদের দেহ থেকে এই রুহটা আমার আল্লাহ ছিনিয়ে নেবে। মালাকুল মউতকে বলবেন যাও, চলে যাও। আব্দুল মুনাইমের নামের ঘোষণা আমি আল্লাহ দিয়ে দিলাম, ওর আগামীকালকে সকাল 10টায় মউত হবে। মালাকুল মউত আমার রুহটা কেড়ে নেবে। ব্যাস, যত রকমের আমার শক্তি ক্ষমতা সব মুহূর্তের মধ্যেই সব নস্যাৎ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই মৃত্যু সবার হবে না? হবে না? সবার একদিন নামের সমন জারি হয়ে যাবে, আর মসজিদের মাইক এলান হবে আব্দুল মুনাইম ইন্তেকাল হয়ে গেছে, ওনার জানাজা বেলা 2টোর সময় হবে। আব্দুল করিমের আজ ভোরবেলাতে ইন্তেকাল হয়ে গেছে, ওনার জানাজা আসরের নামাজের পরে হবে। এরকম এলান হয় না, হয় না? বলে আপনারও হবে, আমার হবে, সবার হবে। একটু চিন্তা করেন। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো কুরআনি জীবন বিধান। বলবেন সুবহানাল্লাহ? জোরে হলো না? তৈরি থেকো, তৈরি রেখো কুরআনি জীবন বিধান,
একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন আমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না ধনী আর ক্ষমতা। বলেন দুনিয়ার ক্ষমতার কোনো লাভ আছে? একদিন তোমার হবে বিচার, লাভ হবে না ধনী আর ক্ষমতার। হতে যদি পারো রাসূলের আশিক, পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হতে যদি পারো রাসূলের আশিক, পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন আমাদের নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিরগে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বলবেন সুবহানাল্লাহ। বিরগে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরগে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির দেখার দরকার আছে না নেই? দিদার পাওয়ার প্রয়োজন আছে না নেই? যার নবীজির সাথে দিদার হয়ে যাবে, আমার আল্লাহ পাক তার কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে, আর যে চাওয়া নাই। জীবনের স্বপ্নের ভিতরে আমরা কত মানুষের স্বপ্নে দেখেছি না দেখি না? সাপের স্বপ্ন দেখেছি, হ্যাঁ, কখনো কখনো প্লেন চড়তেছি,
হ্যাঁ, কখনো কখনো পানির জাহাজের উপরে। এরকম স্বপ্ন মাঝে মধ্যে আমাদের নজরে আসে না? আসে না? ঘুমের ভিতরে স্বপ্ন দেখি না? দেখি না? হ্যাঁ, ঘুমের ভিতরে এরকম স্বপ্ন আমরা দেখি, কিন্তু জীবনে একবার নূর নবীজির স্বপ্ন দেখার বাসনা জাগা। আল্লাহকে বলেন, একবার আমার নবীজির দিদারখানা আল্লাহ আমার নসিব করে দেন। যদি জীবনে একবার আপনার দিদার নসিব হয়ে যায়, রাসূলুল্লাহর দিদার যদি নসিব হয়ে যায়, তো আপনার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই সাহাইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সাহাইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরগে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরগে দিল বেকারার জান, গোলামের জং ধরায় প্রাণ। বিরগে দিল বেকারার জান, গোলামের জং ধরায় প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, তব শান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরগে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, 2 দিনের রাত জাগার ব্যাপার আছে, তো এই জন্য আজকে একটু বেশি ঘুমটা লাগছে, তাই না? 1 সপ্তাহ ধরে যদি এখানে নায়িকাদের দিয়ে নাচ করানো হতো, ঘুম আর আসতো না। আসতো নাকি? ওহ, নায়িকার চেহারা। হ্যাঁ, কে কে? হ্যাঁ, তো পড়বো, দাঁড়ান। আমি যে কথা বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, শুনে না। যখন কোনো এলাকাতে ফাংশন হয়, এরকম রাত কটা, এখন 2টো, এই সময় যদি কোনো নায়িকা স্টেজে এ মাথা সে মাথা করে, এই দর্শক শ্রোতাদের জীবনে ঘুম লাগবে? কি বলছেন? তো জন যুবক হোক আর যেই হোক, তো ঘুমাবে নাকি? ঘুম আসে? ওয়াজের মাহফিলে ঘুম আসবে কেন? যদিও ঘুম আসে, ওযু করে আবার চলে আসতে হবে। ওয়াজ নসিহতের মাহফিলে আসতে হবে, ভালো করে অ্যাক্টিভিটিজের সঙ্গে ওয়াজ নসিহত শুনতে হবে। কথা বুঝতে পারছেন? কোরআনের মাহফিল আদব আছে না নেই? কোরআনের মাহফিলের আদব আছে না নেই? এদিকে পা দিয়ে শোবে, ও ওদিকে পা দিয়ে শোবে, যার ইচ্ছে মতো চলবে নাকি? কথা বুঝতে পারছেন না? এখনো এই সারা রাতের প্রোগ্রাম মাহফিল, এখনো হুজুর আমাদের রবিউল হুজুর চলে এসছেন, প্রায় তিনি আলোচনা করবেন। এই জায়গায় আপনি যদি আমার আল্লাহর কথা শোনেন মহব্বতের সঙ্গে, এটাই তো কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত
উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন তো সেই ওয়াজ শুনে সাহাবীরা কেঁদে জারেজার হয়ে যেতেন। সেই সময় সাহাবীরা আরো বেশি শুনতে চাইতেন, বেশি শুনতে চাইতেন, বেশি শুনতে চাইতেন। আবু বকর হুজুর কাঁদে, ওমরে ফারুক হুজুর কাঁদেন, উসমান গনি হুজুর কাঁদেন, আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হুজুর কাঁদেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কাঁদেন, আবু হুরায়রা হুজুর কাঁদেন। নূর নবীজি যখন কোরআন হাদিসের আলোচনা করতেন তারা ইশকে ফানাফিল্লাহ হয়ে যেত। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আজ যে ওয়াজের মাহফিল এসে গেছে, এই ওয়াজের মাহফিলটা মুতাবাররাক মাহফিল, মারতাবার মাহফিল, মর্যাদার মাহফিল। এই ওয়াজের মাহফিলে যদি আপনি আল্লাহর মহব্বতে যদি বসে ওয়াজ শুনেন আর আপনার হৃদয় একটু নাড়া দেয়, দিলটা যদি একটু নাড়া দেয় আল্লাহর মহব্বতে, আমার আল্লাহ পাক আপনাকে ফানাফিল্লাহ বানিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, বড় পীর সাহেব হুজুর যখন ওয়াজ করতেন তো বড় পীর সাহেব হুজুরের ওয়াজ শুনে তার শ্রোতাগুলো কেঁদে জারেজার হয়ে যেতেন। খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের বুকে শুয়ে রয়েছেন, উনি যখন ওয়াজ করতেন তার ওয়াজ শুনে ভক্ত মুরিদ আর খলিফারা কেঁদে জারেজার হয়ে যেতেন। ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওয়াজ করতেন তার ওয়াজ শুনে বাংলাদেশের মানুষ, বাংলার জমিনের মানুষ, আসামের মানুষেরা মুজাদ্দিদুজ জামানের ওয়াজ শুনে কেঁদে জারজার হয়ে যেত। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ? জি, কথা বলেন না, কথা বলেন না, যা বলছি শোনেন। আপনাদের ছেলের মতো তো নাই। কি রকম বললে যে ভর্তি ছিল? আচ্ছা, আমি একটা কথা বলি, মানুষ ধরে রাখার ক্ষমতা আমার আছে? কথা বুঝতে পারছেন না? মানুষের ধরে রাখার ক্ষমতা আছে। এই এতক্ষণ পর্যন্ত আমার এই মোবাইলে রেকর্ড হচ্ছে, এই যে রেকর্ডটা হচ্ছে, এই রেকর্ডটা আপনি কোনো আলেমকে শোনাবেন, এই যে এতক্ষণ যা ওয়াজ করেছি, যদি একটা শব্দ যদি আমি রং কথা বলি, যদি কোনো আলেম বলে যে এটা ভুল বলেছে বা এটা ওয়াজের মাহফিলে এসে এইসব কথা বলেছে, তাহলে আমার গর্দান উড়িয়ে দেবেন। এখানে যত সময় ধরে আমি ওয়াজ নসিহত করেছি একটা ফালতু কথা বলেছি? হ্যাঁ, তাহলে উনি বলছেন যে ওয়াজ শুনে পালাচ্ছে। এখানে ছাগল গরুর গল্প হচ্ছে। হ্যাঁ, কেউ যদি উঠে পালায়, লোকের বউ পালাচ্ছে, সে ধরে রাখতে পারে না, আর আমি শ্রোতা ধরে রাখবো। কথা বুঝতে পারছেন না? যে বিবি স্বামী ছাড়া চলতে পারে না, সে বিবি এখন স্বামী ছেড়ে অন্য হাত ধরে পালাচ্ছে। সে স্বামী ধরে রাখতে পারে না বিবি, আর বক্তা এখানে হাজার হাজার মানুষের ধরে রাখবে। কথা বুঝতে পারছেন না? যার ভালো লাগে না, কোরআন পছন্দ হয় না, চলে গেছে। বক্তা ছোট পানা, একটু মোটা সোটা হতে হবে, চেহারা একটু সুন্দর হতে হবে, তারপর বক্তা ঠিক আছে। এই ছেলে মানুষ বক্তা চলে আসছে, গায়ে গোশনি, বক্তা হলো নাকি? এই যে সময় আমি আপনাদের খিদমাতে যতটুকু আলোচনা করলাম, আপনাদের কি বললাম? কবর দেখলে মানুষ হাসে। মাটি মানজিল করতে গেলে এ বলে এই পাতা নিয়ে আয়, ও বলে এই নিয়ে আয়, ও বলে পানি নিয়ে আয়, কেউ ধাক্কা দিচ্ছে, কেউ আমি আগে মাটি দেবো। কবরের স্থানে এরকম হাসাহাসি হয় না, হয় না? তাহলে কবরের স্থানে মানুষের হাসি, তার মানে আমাদের দিলটা কতটা ক্ষতির দিকে চলে গেছে জানেন? আল্লাহর জন্য এখন আর ভয় ডর নেই। ইমাম সাহেব একটু মুনাজাত বেশি করলে বলে হুজুর এত লম্বা, আবার ছোট যদি করে তা বলে এত ছোট, ও যাবে কোথায়? কথা বুঝতে পারছেন না? আল্লাহর জন্য এখন নামাজ হয়ে গেলেই মসজিদ থেকে মানুষ তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে। একটু বসে তাসবিহ পড়া, একটু বসে আল্লাহর জন্য জিকির করা, একটু মুনাজাত করা, এই সময় মানুষের আসে। তো আজ ওয়াজ নসিহতের মাহফিলটা তো এই জায়গা, এখান থেকে ইমানের পাওয়ার বাড়ে।
ইমানের জাজবা বাড়ে। বলেন কোন ওয়াজ করলে এখানে মানুষ বসবে, আপনি একটু বলে দেন আমার। সেই ওয়াজ আমি করব, ওই মানুষগুলোর ডেকে আনতে হবে আপনার, আমি সেই ওয়াজ করব। বলেন কোন ওয়াজ করতে হবে? আপনার উপর এবার ছেড়ে দিই, বলেন কোন ওয়াজ করতে হবে? ومن أحسن قولا ممن دعا إلى الله। আমার আল্লাহ পাক বলছেন যে তুমি উত্তম কথা বলে আল্লাহর দিকে ডাকো, ভেজাল কথা বলে না, বাটপাড়ি কথা বলে নয়, উল্টো পাল্টা কথা বলে নয়, কেচ্ছা কাহিনী ভাট গল্প বলে নয়, উত্তম কথা, সহি কথা বলে, সৎ পরামর্শের কথা বলে মানুষকে আল্লাহর দিকে ডাকো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার এই সৎ পরামর্শটাই তোমারও নাজাতের ওসিলা হবে। আর তোমার ডাকে যে সমস্ত মানুষগুলো আল্লাহর দিকে আসবে তাদেরকেও আমি আল্লাহ নাজাতের জারিয়া বানিয়ে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে বর্তমান সময়ে আমরা শুধু আওয়াজ শুনতে ভালোবাসি, ওয়াজ বলতে কি, উপদেশ বলতে কি, এসব আর শুনতে চাই না। আজকে আমরা যদি জঙ্গলের কোনো বাঘের কথা বলি তাই আমরা শুনবো, জঙ্গলের আমরা বন হরিণের কোনো গল্প যদি বলি তাই বসে বসে শুনবো। হেভি ওয়াজ হয়ে গেছে। সুদের বিরুদ্ধে বললে তখন ভালো লাগে না, হারামখোরের বিরুদ্ধে বললে ভালো লাগে না, চোরের বিরুদ্ধে বললে ভালো লাগে না, জুয়া খেলার বিরুদ্ধে বললে ভালো লাগে না, লটারির বিরুদ্ধে বললে ভালো লাগে না। বউ পর্দা করে না, এই বউটা জাহান্নামী হয়ে যাবে, স্বামীকে টেনে নিয়ে জাহান্নামে চলে যাবে। পর্দার বিরুদ্ধে বললে ভালো লাগে না। ওয়াজ কোনটা? জঙ্গলের বাঘ হরিণ তাড়া করেছে ওয়াজ হয়ে গেল? না না না, ওয়াজ তো এটাই যেটা বললে আমার আল্লাহর দিকে মন চলে আসে, মানুষ হারাম থেকে দূরে সরে যাবে, হালালকে গ্রহণ করে নেবে। না 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 না, দুনিয়ার জমিনকে আমার আল্লাহ পাক হালাল আর হারামের ডিফারেন্স করে দিয়েছে। তোমরা হারাম বয়কট করো, হালালকে গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার হাবিব যেটা বলে সেই হাবিবের কথাগুলোকে গ্রহণ করে নাও। আমার হাবিব যেটা নিষেধ করে সেই নিষেধের বিষয়টাকে তোমরা বয়কট করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মুস্তাফা কামলিওয়ালার এই কথাকে যারা অ্যাকসেপ্ট করবে আর তার নিষেধের বাণীগুলোকে যারা বর্জন করে দেবে, ডিলিট করে দেবে, ইগনোর করে দেবে, সেটাকে মুছে দেবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সমস্ত বান্দা বান্দীকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতি বানিয়ে দেব। ওয়াজ নসিহত হচ্ছে এটা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আমার বাড়িতে খুবই অভাব চলছে, আর এই মুহূর্তে আমার বেটি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংবাদ শুনলাম যে তার কয়েকদিন শরীর অসুস্থ। আম্মাজান ফাতেমা কে হন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা খুবই অসুস্থ, কয়েকদিন জ্বর, উঠতে পারছে না। কিন্তু মনে রাখতে হবে, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত শরীর অসুস্থ হওয়ার পরেও তিনি কিন্তু আমার আল্লাহর ইবাদত থেকে তিনি মাহরুম হয়ে যাননি, আল্লাহর ইবাদত বন্দেগী করেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক তারিখে আমার আব্বা জান নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমি ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, ও মা ফাতেমা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। বলুন আল্লাহু আকবার। আমার
আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার হাবিব আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আপনি জাহান্নামের থেকে সতর্ক করে দেন, আপনি জাহান্নামের আযাব থেকে সতর্ক করে দেন। এই আয়াত নাযিল হওয়ার পরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা ফাতেমাকে ডেকে বললেন, নিজের জামাতা আলীকে ডেকে বললেন, নিজের নওয়াসা ইমাম হাসান হুসাইনকে ডেকে বললেন, আমার হাসান হুসাইন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমরা আমার নাতি হও। এই নাতি বলে কিয়ামতের ময়দানে যেন ছাড় পাবে না, এই আশায় বসে থেকো না। এই কিয়ামতের ময়দানে যে আমি আমার রাসূলুল্লাহর নাতি, আল্লাহ পাক আপনার হাবিবের নাতি আমরা হাসান হুসাইন, আল্লাহ আমাদের ছাড় দিয়ে দেন না, এই আশায় বসে থাকবে না। ও আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার জামাতা হও, কিয়ামতের ময়দানে নবীজির জামাই বলে জানো, এই আশায় বসে থেকো না। ইবাদত করবে না, নামাজ পড়বে না, জিকির করবে না, নবীজির জামাই আখিরাতে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে, এই আশায় যেন বসে থেকো না। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ফাতেমা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমার আব্বা জান জানিয়ে দিলাম, আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আব্বা জান জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন আমার আল্লাহর ইবাদত করবে, জিকির করবে, ইবাদত করবে, জিকির করবে, আমার আল্লাহর জমিনের উপরে থেকে আল্লাহর দিওয়ানায় মশগুল হয়ে যাবে। খবরদার তুমি নবীজির কন্যা বলে আখিরাতে ছাড় পাবে এই আশায় ইবাদত ছেড়ে দেবে না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতই শরীরের অসুস্থতা আসুক না কেন তিনি কিন্তু আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতেন না। কথা বুঝতে পারছেন? শরীর অসুস্থ, নূর নবীজির কানে পৌঁছালো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী কিনে নিলেন, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সঙ্গে নিলেন, ও আমার সাহাবী চলো না একটু আমার মেয়েকে একটু দেখতে যাই, আমার ফাতেমা নাকি খুবই অসুস্থ শরীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছেন। বাইরে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। একজন আব্বা হয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আদর্শ দেখিয়েছেন দেখেন, নিজের মেয়ে ফাতেমাকে বাইরে থেকে সালাম দিচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে থেকে সালাম দিয়ে বলছে, ফাতেমা আমি তোমার আব্বাজান চলে এসেছি, তোমার শরীরটা খারাপ নাকি, তাই আমি দেখতে আসলাম। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ালাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান আপনি এসেছেন, আমার মনটা খুশি হয়ে গেল, আসুন ভিতরে আসুন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুকে পড়লেন। এই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, ও বেটি ফাতেমা তোমার শরীরের অবস্থাটা কেমন, শরীরটা কি ভালো আছে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতে রেখেছেন ভালো আছি। তবে আব্বা জান কয়েকদিন শরীরটা অসুস্থ, আর বাড়িতে কোনো খাবার নাই, খাবার না থাকার কারণে শরীর আরো জেরবার হয়ে যায়। আমার এই বাড়িতে খাবার নাই, কয়েকদিন উনুন চলে না, কয়েকদিন উনুন জ্বলে না। আজ এই অভাবী বাড়ি, আজকে আপনার এই ফাতেমার বাড়িটায় কোনো খাবার নাই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন, ও মা ফাতেমা, ও কন্যা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমার আব্বা জান আজকেও কয়েকদিন ধরে বাড়িতে কোনো খাবার পায় না। আজকে না খেয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন এইভাবে দিন অতিবাহিত করছি। দুইজনের চোখে পানি। কি বাড়ি ছিল চিন্তা করেন, অভাবী বাড়ি, বাড়ি খাবার নাই, পোশাক নাই, চাল নাই, ডাল নাই, তেল নাই, কিছুই নাই, কিন্তু তারপরেও তারা কিন্তু আমার আল্লাহকে ভোলে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে এসি, মোটর, ফ্রিজ, শোকেস, আলমারি, কোনো কিছুর অভাব আছে? তারপরেও আমার আল্লাহর জিকির, আল্লাহর জন্য মাথা ঝুঁকাবো এই ক্ষমতা, এই সময় আমাদের না। আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের মা বোনেরা সবাই নামাজ আদা করে, ইবাদত করে, সময় নাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সাথে একজন সাহাবী এসেছেন, তাকে ঘরের ভিতরে কি ডাকবো? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, আব্বা জান আজকে আমার কাছে এই একটা মাত্রই চাদর, এইটা দিয়ে আমি যা করে আমি পর্দা ঢেকে রাখতে পারছি, আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা করে ঢেকে রাখছি, কিন্তু আমার আর কোনো কাপড় নাই যে কাপড় দিয়ে আমি ভালোভাবে পর্দা করতে পারি। এত অভাব আমার ঘরে, সেই কাপড় আর নাই। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় গা থেকে একটা চাদর মোবারক আম্মা জান ফাতেমাকে দিয়ে দিলেন, ফাতেমাকে দিয়ে দিলেন, ফাতেমাকে দিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরখানা নিয়ে নিজের গায়ে চাপিয়ে দিলেন, নিজের গায়ে চাপিয়ে দিলেন, চেহারাখানা ঢেকে দিলেন। এরপরে বললেন, আব্বা জান আপনার সাহাবীকে আমার বাড়ির ভিতরে এবারে ডাকেন, আমি আহ্বান করার জন্য অনুরোধ দিলাম, আপনাকে আহ্বান করার জন্য অনুমতি দিয়ে দিলাম। আব্বা জান আপনার সাহাবীকে ডেকে নেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন আর বলছেন, এই ফাতেমা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চিন্তা করো না, দুঃখ করো না, তোমার ঘরে পোশাক নাই, খাবার নাই, অভাবে দিন যায়, এটা আমার আল্লাহ দেখছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমার আব্বা জান তোমাকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ তোমার মাকাম, তোমার মর্যাদা, তোমার ইজ্জত এত ভারী করে দিয়েছে, तमाम পৃথিবীর যত মহিলারা জান্নাতি হয়ে যাবে। ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার আব্বা জান জানিয়ে দিলাম, तमाम বিশ্বের সমস্ত মহিলারা যারা জান্নাতি হয়ে যাবে, এই জান্নাতের ভিতরের জান্নাতি মহিলাদের সরদারিনী আমার আল্লাহ তোমাকে এই দান করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতের সরদারিনী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অভাব, জীবনে এত কষ্ট করেছে, এত মেহনত করেছে, এত পরিশ্রম করেছে, কিন্তু জীবনে তিনি আল্লাহর যা ইবাদত বান্দিগি করেছে, তামাম পৃথিবীর সব মানুষগুলো যদি, তামাম পৃথিবীর সব মহিলাগুলো যদি মনে করেন যে আমরা ইবাদত করে মা ফাতেমার মতো ইবাদতের যোগ্যতা অর্জন করব, পারবে না, পারবে না। কি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাতের বেলায় সারা রাত আল্লাহর জন্য সিজদায় মশগুল হয়ে যেতেন, কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন, তাহাজ্জুদের নামাজ আদা করতেন। আর গভীর রাতে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতেন, দোয়া করতেন। আমি হাসান রাদিয়াল্লাহু আনহু, আমি আম্মাজানের কান্নার আওয়াজ আমি শুনতে পেতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত
উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলাতে তিনি এত কাঁদেন, রাতের বেলায় তিনি এত কান্নাকাটি করেন। আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়ার ভিতরে বলেন, আল্লাহ পাক আমি ফাতেমার গুনাহকে মাফ করে দেন, আমি ফাতেমার ইবাদতকে কবুল করে নেন। আল্লাহ পাক আমার পরিবারের হাসান হুসাইনকে আল্লাহ কবুল করে নেন, আমার স্বামী আলীকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমি ফাতেমা দোয়া চাই, আল্লাহ আমার আব্বা জানের গুনাহগার উম্মত উম্মতিদের আল্লাহ জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ আপনি মাফ করে দাও। জোরে বলবেন না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পানি দেন, গরম পানি। ওই গরম পানি এখন শীতকালীন সময়ে গলার জন্য খুব লাগে। আমি মাঝে মধ্যে খাই তো প্রায় স্টেজে, তো শ্রোতারা মনে করে হুজুর শুধু চা খাচ্ছে আমাদের বাদ দিয়ে, অনেকেই মনে করে, কিন্তু না, ওটা চা না, গরম পানি। ওই 500 গ্রামের যদি চা প্রতিদিন যদি এইভাবে খাওয়া যায় 2 ঘন্টার ভিতরে, 500 লিটারের চা যদি খাওয়া হয়, ও 3 দিনের মাথায় সুগার চলে আসবে। আসবে না? আসবে না? কালকে এক জায়গায় গিয়েছিলাম, আজকে যেমন বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত উলাসি দারুস সুন্নাহ সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, গতকালকে এক জায়গায় গিয়েছিলাম, বসিরহাট পার হয়ে, বসিরহাট ঘোজাডাঙ্গা বর্ডারের কাছে বিরামনগর বলে একটি জায়গা, তার পাশে তেঘরিয়া একটি গ্রাম, ওই গ্রামে গিয়েছিলাম। ওই গ্রামে একটি মসজিদে আমরা বসেছিলাম, যে মসজিদটা ওরা বলছেন ইতিহাস, যে এই মসজিদের ইট বা ভিত্তি স্থাপন করেছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিভিন্ন জায়গাতে যাই, আল্লাহর রহমতে এই সমস্ত স্মৃতির বিষয়। আজ থেকে 100 বছর আগে দাদা হুজুর কেবলা 700-750 মসজিদ মাদ্রাসা বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে কায়েম করেছেন। কালকে একটা নজরই পেয়ে গেলাম। আজকে বড় হুজুর পীর কেবলার এই উলাসি মাদ্রাসা শুধু নয়, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে এভাবে বহু মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। উলুবেড়িয়াতে চলে যান, একেবারে পৌরসভা এলাকা, শহরের বুকে হাজী ইসহাক দারুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, উলুবেড়িয়া মাদ্রাসা। আমাদের ভাঙড়ের ভিতরে কালেরাইট দারুস সুন্নাহ কাদেরিয়া কালেরাইট সিনিয়র মাদ্রাসা, বাদুড়িয়াতে একটা নারায়ণপুর সিনিয়র মাদ্রাসা, এভাবে মুর্শিদাবাদে সিনিয়র মাদ্রাসা, এভাবে ফুরফুরা শরীফে যেতে চকতাজপুর যে হাই মাদ্রাসা মহিলাদের জন্য। বড় হুজুর পীর কেবলা দেখলেন শুধু পুরুষদের শিক্ষিত করলে হবে না, রান্নাঘরের যারা দায়িত্ব সামলায় তাদেরকেও শিক্ষিতা করতে পারলেই, একজন মা শিক্ষিতা হলে গোটা জাতি শিক্ষিত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বড় হুজুর পীর কেবলা এই সমস্ত মাদ্রাসাগুলো কায়েম করেছেন। আজকে সেই মাদ্রাসাতে এসেছি, আলহামদুলিল্লাহ। মুসলমান খুব সাবধান, খুব সাবধান। মাদ্রাসা নিয়ে বহু মানুষ আপনাকে বলবে মাদ্রাসায় কি শিক্ষা হয়, মাদ্রাসায় কি হয়। হ্যাঁ, মাদ্রাসা থেকে হয়তো বড় বিজ্ঞানী ওই হেলিকপ্টার বানাবে বা ওই উড়োজাহাজ বানাবে, এরকম বিজ্ঞানী হয়তো নাও হতে পারে, আর হলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু মাদ্রাসা থেকে যে আলিম বার হয়, এই আলিম আপনার মতো ব্যক্তিকে চরিত্র সংশোধনের ক্ষমতা রেখে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আলিম এই ক্ষমতা রাখে, কি তাই না? মাদ্রাসা শিক্ষা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফুরফুরা শরীফের কাইয়ুমুজ জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই মাদ্রাসার জন্য তিনি শিক্ষা প্রেমী ছিলেন, শিক্ষা আন্দোলনের তিনি রূপকার ছিলেন। না না না, বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে মাদ্রাসাগুলো কিভাবে সাজিয়েছেন। না না, ফুরফুরা ফাতিহিয়া টাইটেল মাদ্রাসা, এটা দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত মাদ্রাসা। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আমল পর্যন্ত তখন
উলা ফাজিল পর্যন্ত ছিল, জামাতে উলা পর্যন্ত ছিল, অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফাজিল পর্যন্ত ছিল না। না, তখন একটাই ইউনিভার্সিটি বা টাইটেল মাদ্রাসা বলতে কলকাতা আলিয়া মাদ্রাসা ছিল, যেটা 1780 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে ব্রিটিশ পিরিয়ডে। এই আলিয়া মাদ্রাসা ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়। না না, এই আলিয়া মাদ্রাসা ছাড়া বাংলার জমিনে কোনো টাইটেল মাদ্রাসা ছিল না। বাংলার জমিনে কোনো টাইটেল মাদ্রাসা ছিল না। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে গরিব মানুষ প্রত্যন্ত এলাকা থেকে কেউ যদি ভালো আলেম হতে চায়, মৌলানা হতে চায়, তো আলিয়ায় যাতায়াত করতে তো তার সেইভাবে টাকা পয়সা নাই। এই উলাসী থেকে আলিয়ায় যাওয়া আসা কত কঠিন। হুগলি জেলা থেকে আলিয়ায় প্রত্যেকদিন যাতায়াত বা ক্লাস করা কত কঠিন। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমার এই আব্বাজানের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা ফুরফুরা ফাতিহা টাইটেল, এই মাদ্রাসাটাকে এই জামাতে উলা থেকে আমি টেনে নিয়ে এটাকে টাইটেল মাদ্রাসা করতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এটাকে স্বপ্ন, ড্রিম তৈরি করতে লাগলেন, সব মানুষদের সাথে আলোচনা করতে লাগলেন। এই মাদ্রাসা কত টাকায় হয়েছে জানেন? 12,000 টাকায় কালেকশন করে মানুষদের কাছে এই এই উলাসী দারুস সুন্নাহ সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা এই বড় হুজুর পীর কেবলা 12,000 টাকায় এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করে মাদ্রাসা খাড়া করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে তিনি সবার সাথে আলোচনা করছেন যে ফুরফুরা ফাতিহা এই টাইটেল মাদ্রাসাটাকে একটু আমরা জামাতে উলা বা ফাজিল থেকে এটাকে আরো ডিগ্রি বাড়িয়ে মাওলানা পূর্ণাঙ্গ মুমতাজুল মুহাদ্দিসিন করতে চাই। সব উপর লেভেলের প্রিন্সিপালদের সাথে আলোচনা করছেন। তখনকার প্রিন্সিপাল ছিল সম্ভবত, নাম মনে আসছে না, যাই হোক আলিয়ার প্রিন্সিপাল, তার সাথে কথা বলছেন যে হুজুর আমাদের এই ফুরফুরা শরীফের এই মাদ্রাসাটাকে টাইটেল বানাতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লামা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফে শুয়ে আছেন। হুজুরের রূহটাকে আমার আল্লাহ, হুজুরের লাশ মুবারকটাকে আমার আল্লাহ, কবর মুবারকটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রিন্সিপালের সাথে আলোচনা করেন, প্রিন্সিপালের সাথে আলোচনা করেন। না না, প্রিন্সিপালের সাথে বলেন হুজুর আমাদের উস্তাদ আমাদের ফুরফুরা ফাতিহা মাদ্রাসাটাকে জামাতে উলা থেকে আরো ডিগ্রিটা বাড়িয়ে দিতে হবে, এটাকে টাইটেল করতে হবে, এটাকে টাইটেল করতে হবে, এটাকে স্যাংশন করতে হবে। আমি আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আমার বড় স্বপ্ন, আমাদের এলাকার সব গরিব মানুষেরা তারা এই আলিয়াতে সব সময়ের জন্য আসতে পারে না, টাকা নাই, অভাবের সংসার, কিন্তু আজকে গ্রামের মা বাবারা তারা ছেলেকে আলেম বানাতে চায়, মাওলানা বানাতে চায়, কিন্তু এই ফাজিল পর্যন্ত পড়ে তো পূর্ণাঙ্গ আলেম হওয়া যাবে না, তারা আলিয়া আসতে পারবে না, মাঝখান থেকে তারা আলেম পূর্ণাঙ্গ হবে না, মিডিল জায়গা থেকে বেরিয়ে যাবে। আমি আব্দুল হাই সিদ্দিকী আজ আপনার কাছে আপিল করছি, ফুরফুরা ফাতিহা সিনিয়র এই মাদ্রাসাটাকে টাইটেল করে দিতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। যখন বড় হুজুর পীর কেবলা বলেছিলেন, ওই সময় প্রিন্সিপাল জবাবে বললেন, এই আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি যদি তোমার ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসাটাকে যদি টাইটেল করতে চাও তাহলে খরচ হবে 6,000 টাকা। এই 6,000 টাকা তুমি কি দিতে পারবে? তুমি কি দিতে পারবে? না না না, এই 6,000 টাকা খরচ হবে। যদি এই সময় 6,000 টাকা তুমি জোগাড় করে দিতে পারো, আমি প্রিন্সিপাল ফুরফুরা ফাতিহা জামাতে উলার এই মাদ্রাসাটাকে আমি টাইটেল করে দেব। যদি বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রিন্সিপাল স্যার, উস্তাদ আপনি 6,000 টাকার কথা বলছেন? আমি আব্দুল হাই সিদ্দিকী আমার যদি কলিজাও নিয়ে নেন, আমি মাদ্রাসার জন্য, শিক্ষার জন্য
আব্দুল হাই সিদ্দিকী নিজের কলিজাটাকেও দান করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে সেই মাদ্রাসা প্রাঙ্গণে আজ আমরা বসেছি, আপনারা বসেছেন। মনে রাখতে হবে, আজকে সেই জায়গা থেকে আমাদের শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে। আজকে যে জায়গায় এসেছেন এটা রহমতের জায়গা, মার্তাবার জায়গা, বরকতের জায়গা। আমার আল্লাহ মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে কি বলছিলাম? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ইবাদতের যোগ্যতা পৃথিবীর কোন মহিলাদের হবে না। অথচ অভাবী ছিল, ফ্যামিলিটা অভাবী ছিল। আমাদের এত কিছু অ্যারেঞ্জ থাকবার পরেও মুখের কাছে সব, হ্যাঁ, এখন সেন্সার সিস্টেমে হাত পাতলেই পানি পড়বে। এত সুযোগ সুবিধা থাকবার পরেও আল্লাহর জন্য মাথাটা আমরা ঝোঁকানোর জন্য চেষ্টা করি না, সময় না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ধরে আমার আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করতেন। ফজরের আগ পর্যন্ত তিনি এভাবে আল্লাহর জন্য সিজদায় পড়ে যেতেন, আর ফজরের আগে তিনি আল্লাহর দরবারে মোনাজাতে মশগুল হয়ে যেতেন, মোনাজাত করতেন, নিজের জন্য দোয়া চাইতেন, নিজের ছেলে মেয়েদের জন্য দোয়া চাইতেন, নিজের স্বামী অর্থাৎ আমার আব্বাজানের জন্য দোয়া চাইতেন, নিজের আব্বাজানের জন্য দোয়া চাইতেন, সাহাবীদের জন্য দোয়া চাইতেন। না, আমার ফাতেমা, আমার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই গভীর রাতে তামাম মুসলমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মত উম্মতিদের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতেন। চলে বলবেন না সুবহানাল্লাহ? কি ইবাদত ছিল, কত পর্দার মধ্যে ছিল, চিন্তা করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীকে বলতেন, হে আমার স্বামী, ও আমার স্বামী ইমাম হাসান হুসাইনের আব্বা জান, আজকে আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে আবদার রাখি। পৃথিবীর সব স্ত্রীরা তাদের স্বামীদের কাছে বিভিন্ন আবদার করে থাকে, বিভিন্ন অনুরোধ করে থাকে, বিভিন্ন আবদার করে থাকে, তাদের চাহিদার কথা বলে দেয়, চাহিদার কথা তুলে ধরে। তারা সেই সমস্ত স্বামীরা বিবিদের চাহিদাগুলো পূরণ করে নেয়, বিবিদের চাহিদাগুলো পূরণ করে দেয়, বিবিদের আবদারকে পূরণ করে দেয়। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আপনার হাত ধরে বলি, আপনি কি আমার চাহিদাটাকে পূরণ করবেন? আজকে আমার আবদারটাকে পূরণ করবেন? লা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার স্বামী, ওই ইমাম হাসান হুসাইনের আব্বা জান ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম আমার একটা অনুরোধ, আমার একটা আবদার। কি আবদার বলো ফাতেমা? সেই সময় আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার স্বামী শোনো, আমার একদিন মওত হয়ে যাবে, আমার একদিন আল্লাহ পাক রূহটা কেড়ে নেবে, আমি ফাতেমা ইন্তেকাল হয়ে যাব। যেদিন আমি ইন্তেকাল হয়ে যাব, ওই দিনে আমি ফাতেমা আমার গোসল দেওয়া হবে, আমার লাশ খানাকে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম আমার একদিন ইন্তেকাল হবে। সেই ইন্তেকালের সময় বেশি লোকজনের ডাকার দরকার নাই, বেশি মানুষজনকে সংবাদ দেওয়ার দরকার নাই। আমি ফাতেমার ইন্তেকালের পরে আমি ফাতেমাকে না রাতের বেলায় দাফন করে দেবে, দিনের বেলায় দাফন করবেন না। দিনের বেলায় আমাকে জানাজার ময়দানে নিয়ে যাবেন না, দিনের বেলা আমাকে দাফন করবেন না। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার লাশ খানাকে রাতের বেলায় জানাজা করাবেন, রাতের বেলায় আমাকে দাফন করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাকে দিনের বেলায় জানাজা করাবেন না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহর কবরের আযাবকে ভয় করি। আমি ফাতেমা নিজের চরিত্র, নিজের সতীত্ব এবং নিজের দেহটাকে
আমি পর্দার ভিতরে আবদ্ধ রেখে দেওয়ার আমি পছন্দ করি। সুতরাং আমি যদি পর্দা ভঙ্গ করি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুতরাং কবরের ভিতরে আমার আল্লাহ আমাকে ছাড়বে না। এই জন্য পৃথিবীর কোনো মানুষ যেন ফাতেমা দিনের বেলায় জানাজা করালে মানুষ দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলবে, অনুমান করবে যে ফাতেমা লম্বা কি বেঁটে, কি চওড়া, কি মোটা, কি সরু। মানুষ অনুমান করে বলবে। আমি ফাতেমা মানুষের এই অনুমানটুকু করতে দিতে চাই না। আমি ফাতেমা আমার লাশটাকে রাতের বেলায় জানাজা করে কবরস্থানে দাফন করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে আমাদের ঘরের মহিলারা পর্দা আছে বাবা? আমাদের ঘরের মেয়েদের পর্দা আছে? যত খোলা যায়, যত দেখানো যায়। এখন সোশ্যাল মিডিয়ার জামানায় টিকটকে একটা মেয়ের মানে ছবি ভিডিও যদি ভাইরাল হয়, ওহ, কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, কিভাবে খাচ্ছে, টিকটকে সেগুলো ছাড়ছে। গায়ে ওড়না নাই, কাপড় নাই, বোরখা নাই, কিচ্ছু নাই, একটা জিন্সের প্যান্ট, একটা টি শার্ট, গেঞ্জি পরে আমাদের সাকিনা ফাতেমা তারা আজকে টিকটকে ভিডিও ছাড়ে। কথা বলেন ঠিক? পর্দা আছে? এখানে মা বোনেরা আওয়াজ শুনছেন তো নাকি? অনেক মা বোনেরা এসেছেন আলহামদুলিল্লাহ। তবে সবাই নয়, কিছু মা বোন আসেন, সবাই নয়, কিছু মা বোন আছেন আল্লাহওয়ালা। ফজরের নামাজের পরে সেই সমস্ত মা বোনেরা কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়, তারা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। আপনি জীবনে সূরা ইয়াসিন পড়েননি, কিন্তু আপনার স্ত্রী জীবনে সূরা ইয়াসিন শুধু নয়, জীবনে কয়েকবার খতম করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জীবনে সূরা রহমান পড়েননি, কিন্তু আপনার স্ত্রী জীবনে কয়েকবার কোরআন শরীফ খতম করেছেন। এরকম মা বোনেরা আসেন? হ্যাঁ, এরা হচ্ছেন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা হয়ে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন এই মাহফিলকে আপনারা ভালোবাসেন তো নাকি? মাদ্রাসাকে ভালোবাসেন তো আপনারা? এই জলসা মাহফিলকে ভালোবাসেন? প্রতি বছরে মাহফিল হয়, আপনারা জড়ো হয়ে যান, মা বোনেরাও আসেন। আমি আর বক্তব্য আমি বাড়াবো না। কতটা ভালোবাসেন এটার পরিচয় একটু দেখে নিতে চাই। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। একটু উচ্চ আওয়াজে হবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের পরবর্তী হুজুর এসে গেছেন, জনাব হযরত হাফিজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব। জোরে বলুন জিন্দাবাদ। জনাব আলহাজ হযরত হাফিজ মাওলানা রবিউল ইসলাম সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। তিনি বাংলার এমন কোন জায়গা নেই, এমন কোন জেলা নেই, কম বেশি সব জেলাতে উনি ওয়াজ করেন। এত ভাইরাল ইউটিউবে হুজুর এসেছে। তার আগে আজ আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের থেকে এই মাহফিলের কতটা ভালোবাসেন প্রমাণ নিতে চাই। প্রমাণ দেবেন আপনারা? হ্যাঁ দেবেন? হ্যাঁ না বলেন? ইনশাল্লাহ বলেন? ইনশাল্লাহ বলেন। আগামী বছর আবার মাহফিল হবে। এই মাহফিলের জন্য কে আছেন? ৫,০০০ টাকা বড় হুজুর পীর কেবলার এই প্রতিষ্ঠিত ইসলে সওয়াবে কে আছেন? ৫,০০০ টাকা দেবেন। তাহাজ্জুদের ওয়াক্তে মুসাফির অবস্থায় আছি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনার জন্য দোয়া চাইব। ৫,০০০ টাকা কেউ আছেন?
কোনো ভাই আছেন 5,000? এখানে অনেক মারা আছেন, বোনেরা আছেন, আপনার নামটা ঘোষণা করে দেন। আমি 5,000-এর একটা দাবি করেছি, দিতে পারেন। ইচ্ছা মতো আপনি 2,000, 3,000, 1,000 টাকা করেও দিতে পারেন। আছেন কে আছেন? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু উচ্চ আওয়াজে হবে না? নারায়ে তাকবীর একটু বলেন। উলাশিস দারুস সুন্নাহ সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক ইসালে সওয়াব জিন্দাবাদ। উলাশি দারুস সুন্নাহ সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক ইসালে সওয়াব জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। বড় হুজুর পীর কেবলার ইসালে সওয়াব মাহফিল জিন্দাবাদ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আসেন, কোন ভাই আসেন বলেন। 5,000 টাকা বলেন। একজন ভাই বলেন আগামী বছর 5 না হয় বাবা 2 বলেন না, 2 না হয় 1 বলেন। আপনারা বলছেন যে হ্যাঁ আমরা প্রমাণ করে ছেড়ে দেব। এক্ষুনি বললেন না যে আমরা এত ভালোবাসি, প্রমাণ করব। তো প্রমাণ কই করেন দেখি, দেন এই মাহফিলের জন্য। আগামী বছর নগদে না দেন, অন্তত ক্যাশে লিখে দেবেন। এই এমনি ওই টাকাটা নাও তো চাচাজি। আলহামদুলিল্লাহ। কত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের চাচাজি তিনি নগদে, পকেটে বেশি টাকা নেই কিন্তু, আর 100 টাকা মনে হয় রয়েছে। 600 টাকার মধ্যে এই 500 টাকা নগদ এই মাহফিলের জন্য তিনি দান করে দিয়েছেন। তাকবীর হবে না? নারায়ে তাকবীর জোরে হবে না? নারায়ে তাকবীর। আমার এই চাচাজি বলুন জিন্দাবাদ। নগদ 500 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আমার আল্লাহ পাক চাচাজির দানকে কবুল করে নেন, মনের আশাকে পুরা করে দেন, ইজ্জতটাকে বাড়িয়ে দেন। আমার এই চাচাজির বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে দেন, রিজিকে রুজিতে বরকত নসিব করেন, অভাবী করে যেন আল্লাহ রাখবেন না। আমার এই চাচাজির বাড়িটাকে আল্লাহ পাক আপনি রিজিক দিয়ে বরকত নসিব করে দেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন এনাদের ফ্যামিলি থেকে, চাচাজির ফ্যামিলি থেকে আব্বা মা চলে গেছে, হয়তো এই দানের সওয়াব আল্লাহ তার আব্বা জানের কবরে, আম্মা জানের কবরে নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা আছেন বলেন মা চলে গেছে, বাপ চলে গেছে, বেঁচে থাকলে তাদের পিছনে খরচ হতো না? হতো না? লুঙ্গি কিনে দিতে হতো, শাড়ি কিনে দিতে হতো, হতো না? হতো না? এখন কবরে শুয়ে রয়েছে, সেই আব্বা মায়ের কবরের কথা চিন্তা করে, আর ছেলে আজ তুমি মেয়ে, একটু আব্বার জন্য আম্মা জানের জন্য একটু স্মরণে দাও না বাবা। 1,000 টাকা করে দেন, 1,000 টাকা করে। আমি দোয়া চাইবো ছেলে হিসাবে, আমি ছোট বয়সে আপনাদের জন্য দোয়া চাইবো। মুসাফির অবস্থায় দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কে আছো ছেলে, এতিম হয়ে গেলে, মা চলে গেল, বাপ চলে গেল, আজকে তোমার আব্বা মায়ের খবরের চিন্তা তুমি করো না, কিন্তু তোমার আব্বা মা তোমার দিকে তাকিয়ে রয়েছে। ছেলে আমার জন্য কখন দোয়া চাইবে, ছেলে আমার জন্য কি ভালো কাজ করছে, এই আশায় তারা কবর থেকে তাকিয়ে রয়েছে। ছেলে রে, যদি তুমি তোমার আব্বা মায়ের জন্য, মাহফিলের জন্য কিছু নজরানা দিতে পারো, আজকে ওই দানটা তোমার আব্বা মায়ের কবরের নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বলেন ছেলে মা বাপ চলে গেছে, মা বাবার জন্য বলেন, মা বাবার জন্য কে আছেন বলেন 1,000 টাকা করে বলেন, কে আছেন?